বাংলাদেশকে অর্থনৈতিক চাপে ফেলতে ভারত চেষ্টার কমতি রাখেনি, কিন্তু বারবারই বাংলাদেশের নতুন নেতৃত্বে থাকা প্রফেসর ইউনূস ভারতকে উল্টো চাল দিয়ে কোণঠাসা করে দিয়েছে। সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের নতুন বাণিজ্যিক সম্পর্কের সূচনা হয়েছে। এতেই ভারতের অন্তরে জ্বালা শুরু। বাংলাদেশকে সাময়িক চাপে ফেলতে নিজেদের পাতা জালেই এবার নিজেরা ধরা ভারত। ইলিশের পর এবার প্রথমবারের মতো চীনের বাজারে প্রবেশ করেছে বাংলাদেশের তাজা আম। গত ৩০ মে ৩ টন আমের প্রথম চালান পৌঁছেছে হুনান প্রদেশের ছাংসা শহরের হুয়াংহুয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় কাস্টমস কর্মকর্তারা চালানের শিপিং লেভেল, উদ্ভিদ স্বাস্থ্য সনদ যাচাই করে এবং আমের প্যাকেজিং ও গুণগত মান সরেজমিনে পরীক্ষা করেন। পরীক্ষায় কোনো অনিয়ম না পাওয়ায় চালানটি দ্রুত ছাড়পত্র পায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই চালানে আম চীনের ই-কমার্স, সুপার শপ ও তাজা খাদ্য চেইনে বিক্রি হবে। এর মাধ্যমে বাংলাদেশ চীন কৃষিপণ্য বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর আগে বাংলাদেশি আম প্রধানত মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে রপ্তানি হতো। এবার চীনে রপ্তানি শুরু হওয়ায় বছর জুড়ে অন্তত ১০০ টন আম পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। বাংলাদেশি আমের গুণমান ও স্বাদ চীনা ভোক্তাদের মন জয় করতে পারলে ভবিষ্যতে রপ্তানি আরও বাড়বে বলেও আশা সংশ্লিষ্টদের। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।